This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সেটা হচ্ছে একটা যুদ্ধ ভাব চলছে পহেলগাঁওতে, যে আমাদের ভারতীয়দেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটা নিয়েই কিন্তু একটা পরিস্থিতি চলছে। কারণ এই কড়া জবাবটা ভারতবর্ষ অনেকদিন আগে দেওয়া উচিত ছিল। পাকিস্তানকে এভাবে ছেড়েছে দিতে আস্তে আস্তে কী হচ্ছে, পাকিস্তান আস্তে কিন্তু সেই পাকিস্তানই রয়ে গেল। পাকিস্তান কিন্তু কোনো পরিবর্তন হলো না, আর পরিবর্তন হবেও না। কারণ যারা ওপেনলি পুরো বলছে যে তারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসবাদ তৈরি করে, তাহলে সে দেশ কখনো শুধরাতে পারে না। এমনকি যুদ্ধবিরতির যে লঙ্ঘন আর কি যাকে বলা হয়, বা গোলাগুলির যে একটা নর্মস আছে, সেটাও লঙ্ঘন করে আর কি তারা ভারতীয়দের সৈন্যদের উপরে আচমকা গুলি চালাচ্ছে। বন্ধুরা, তাহলে ভারতীয় সৈন্যদের কি উচিত, যেটা আমি ইন্ডিয়া কনস্টিটিউশনে যে আত্মরক্ষা অর্থে ভারতের সৈন্যদেরকেও পুরো একদম সেম জবাবটা দেওয়া উচিত, চোখে চোখ রেখে এদেরকে ছাড়া উচিত নয়। তো যাই হোক, এটা তো গেছে বন্ধুরা। এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে যেমন মক ড্রিল যাকে বলা হয়, বা অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতি হলে কী কী করতে হবে, ডুস আর ডোন্ট, সেগুলো আর কি বলা হচ্ছে। যে ছাত্রছাত্রীদেরকে শেখানো হচ্ছে কী করে যুদ্ধকালীন পরিস্থিতি হলে হয়তো চারদিকে বোমাগুলি বা অনেক কিছু পড়তে পারে। তো সেক্ষেত্রে যেমন কোনো ঘরের দরজায় আলো নিভিয়ে দিয়ে সেই ঘরের মধ্যে থাকতে হবে, কারণ ঘরের আলো জ্বললে সেক্ষেত্রে অনেক কিছু ডিটেন করার ব্যাপার আছে। লাইটের মধ্যে দিয়ে উপর হেলিকপ্টার বা লেজার লাইটের মধ্যে দিয়ে অনেক কিছু করার ব্যাপার আছে। তো সে শত্রুপক্ষ আর কি, তা সেক্ষেত্রে যখনই সাইরেন বাজবে তখনই কী করতে হবে, যে একটা যুদ্ধের পরিস্থিতি চলে এসছে, সমস্ত নাগরিককে কিন্তু একসাথে সংহত হয়ে দেশের তো সঙ্গে থাকতে হবে, আর্মিদের সঙ্গে থাকতে হবে, দেশবাসীর সঙ্গে থাকতে হবে, দেশবাসীকে পুলিশের সঙ্গে থাকতে হবে, লোকাল প্রশাসন থেকে শুরু করে সরকার সবার সঙ্গে থাকতে হবে। সঙ্গে সেফটি হিসাবে যেভাবে মক ড্রিলের ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিংটা প্রত্যেকটা সকলেরই নেওয়া উচিত। এবং আমি বলবো সরকারের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট রইল, এতদিন ধরে যেটা বলছিলাম, সেটা হচ্ছে কি, যে আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে যাদের বয়স 18 থেকে বা 18 থেকেও নিচে, 15 থেকে শুরু করে আপ টু যাদের বছর 50 বছর বয়স, তাদেরকে স্পেশাল মিলিটারি ট্রেনিং দেওয়া হোক প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে, যাতে করে যুদ্ধের সময় তারা ঝাঁপিয়ে পড়তে পারে, দেশকে রক্ষা করতে পারে। আমাদের ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের থেকে শুরু করে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশকে আমরা রক্ষা করতে পারি এবং দেশের সম্মান আমরা বাঁচাতে পারি। সেই জন্য প্রত্যেকটা নাগরিককে এই আর্মি ট্রেনিংটা অবশ্যই দেওয়া প্রয়োজন বন্ধুরা, এটা আমি মনে করি। আচ্ছা, এটা তো গেল। দ্বিতীয়ত হচ্ছে কি, যুদ্ধের সময় আমরা কিন্তু একে অপরের সঙ্গ দাঁড়াতে হবে। কেমন, আজকে আমার পাশের বাড়িতে হয়তো একটা লোকের আর্থিক অনটন রয়েছে, বা পরিস্থিতি, সে কোনো খাওয়ার দাওয়ারের প্রবলেম বা যে কোনো সমস্যা আর কি, আমি কি করব, দরকার আগে যেখানে আমি 2-3টে রুটি বেশি খেতাম, সেখানে আমি একটা রুটি খাবো বা 1.5টা রুটি খাবো। বাদ বাকি যেটা আমার আছে, আমার পাশের বাড়ির মানুষকে একটু সাহায্য করবো সমস্ত দিক থেকে। এটা তো গেল। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সৈন্যরা, আমাদের পুলিশ প্রশাসন, তারা কিন্তু এই যুদ্ধের পরিস্থিতিতে তাদের সব থেকে দায়িত্ব বেশি থাকে, এবং তারাই কিন্তু সবার প্রথম স্টেপে থাকে। তাই আমাদের 142 কোটি ভারতবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সবাই একত্রিত হয়ে আমাদের সেনা জওয়ান, আমাদের পুলিশ প্রশাসন, এদের আমাদের সরকার, সবার পাশে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে যে কোনো মূল্য। আর্থিক থেকে মানসিক দিক থেকে শুরু করে শারীরিক দিক থেকে সমস্ত দিক থেকে আমরা আমাদের কিন্তু পাশে দাঁড়াবো, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এবং আমাদের সরকারের পক্ষে হয়ে। যুদ্ধের সময় কোনো ভেদাভেদ নেই, কোনো জাতি ধর্ম, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের শুধু একটাই আমাদের পরিচয়, সেটা হচ্ছে আমরা ভারতীয়। এবং আমাদের ভারতীয় হিসাবে সকল ভারতবাসী একে অপরের পাশে দাঁড়াবো। আর কি, সরকার এবং আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের প্রাণপ্রিয় জওয়ান, সেনাবাহিনী, তাদের সঙ্গে আমরা দাঁড়াবো যে কোনো মূল্যে। আমরা এইভাবে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে যদি আমরা লড়াইটা করি, তাহলে যে কঠিন পরিস্থিতি যদি আমাদের আসতে হয়, বা কঠিন দিনের সম্মুখীন হতে হয়, সেগুলো আমরা অবশ্যই পার করবো বন্ধুরা। তাই জন্য বলবো, যে গভর্নমেন্ট যেভাবে নর্মস দিচ্ছে মক ড্রিলের মধ্য দিয়ে, যে সাইরেন বাজানো থেকে শুরু করে কী কী করতে হবে, ডুজ আর ডোন্ট, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে পালন করতে হবে।
সাইরেন্স বাজা মানেই হচ্ছে যে যুদ্ধের একটা সমাগম আসতে চলেছে বা একটা বার্তা বহন করা হচ্ছে, বিপদের সংকেত যাকে বলা হয়। তার মধ্যে দিয়ে আমাদেরকে সবাইকে অ্যাওয়ারনেস হতে হবে। যা যা গভর্নমেন্টের নর্মস আছে সেই নর্মস অনুযায়ী কিন্তু আমাদেরকে পালন করতে হবে। আমরা কিন্তু গায়ের জোরে বা তেড়ামি করে কোনো কিছু নয়, যুদ্ধ সবসময় বুদ্ধি দিয়ে হয়। বুদ্ধি দিয়ে কিন্তু অনেক কিছু জয় করা যায়। সেই বুদ্ধি আমরা 142 কোটি ভারতবাসীর প্রচুর আছে। আমরা সবাই ইন্টেলিজেন্স, হ্যাঁ, এবং এই সবাই কিন্তু আমরা দেশের সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, সরকারের পাশে দাঁড়ালে এই যুদ্ধে আমাদের জয় হবেই হবে। কেউ আমাদেরকে মানে রুখতে পারবে না বন্ধুরা। পৃথিবীর কোনো শক্তি নেই, হ্যাঁ। সুতরাং বন্ধুরা, আমরা সবাই এই একটা কমিটমেন্ট করব, এই যুদ্ধে কিন্তু, যদিও আমরা যুদ্ধ চাই না, ভারতবাসীরা কখনো যুদ্ধ চায় না, যুদ্ধ হোক এটা আমরা চাই না। কারণ যুদ্ধ মানে প্রতিটা দেশেরই লস হয়, যুদ্ধ মানেই মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়, যুদ্ধ মানেই হচ্ছে রক্তের খেলা হয়, যুদ্ধ মানেই মানুষকে অভুক্ত থাকতে হয় বন্ধুরা। কিন্তু কিছু করার নেই আমাদের এখানে। ভারতবর্ষ চাইছে না যুদ্ধ করতে, কিন্তু বর্ষকে বাধ্য করানো হচ্ছে যুদ্ধ করতে, কারণ এটাই শেষ উপায়, আমাদের আর কোনো উপায় নেই। কারণ এইভাবে যেভাবে পাকিস্তান, আমরা শান্ত থাকছি আর আমাদেরকে প্রত্যেক দিন হত্যা করা হচ্ছে, সেটা চলতে পারে না বন্ধুরা। তো বন্ধুরা, আজকে সবার কাছে করজোড়ে অনুরোধ একটুখানি, আপনারা সবাই আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সরকারের পাশে দাঁড়ান, যাতে করে এই যে যুদ্ধ আসছে আমরা সেই যুদ্ধে জয়লাভ করতে পারি বন্ধুরা। আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ।